শুধু ড্রাইভিং লাইসেন্সের জিডি, গাড়ি পেপার সহকারে হারায় না, এখানে উল্লেখ আছে শুধু ড্রাইভিং লাইসেন্স। টোটালটা সহকারে হারায় তো 24 সালের 10 মাসে যদি হারাই থাকে, এখন আপনি কোনো ধরনের বিআরটিতে আবেদন বা কোনো গাড়ির ওনার কি আপনি? উনি ওনার কোনো ডকুমেন্টসে দেখাতে পারছেন না বর্তমানে। একটা জিডি কপি আছে, হ্যাঁ মেয়াদ আছে কিনা আমি দেখতেছি চেক করে। আর একটা জিডি কপি দেখতে পাচ্ছি, ড্রাইভিং লাইসেন্স হারাইছিল 26/10/2024 জিডি করা হয়েছে। তো দ্যাট মিনস এখানে উল্লেখ আছে শুধু ওই যে বিবরণ ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা দেখি আপনার নামে কিনা গাড়িটা, আমি একটু চেক করি। ওনার নাম হচ্ছে শাহেদ রানা। আচ্ছা আমি একটু চেক করি এটা গাড়ির নাম্বার। কাগজগুলো জিডি করে হারাই গেছে বলে এখনো তত দেখাচ্ছে না। গাড়িটা প্লেস করেন, আপনার ডকুমেন্টস আপলোড করে গাড়িটা নিয়ে যাবেন, গাড়িটা আটক থাকবে। আমি অনেক গরিব মানুষ, আমি স্যার এখন গরিব এটা করেন না কেন? এটা কোনো কথা? 26/10/2024 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা যৌক্তিক না। গাড়িটা প্লেস করেন, আপনার বা কাগজগুলো ভ্যালিড। আমি মেশিনে সার্চ দিলাম, কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না আমি। যদি ছবি বা ফটোকপি দেখাতে পারেন তাও বিবেচ্য, আপনি দেখান দেখি। মফিজুল ইসলাম নাম, এই যাবেন ওনার হচ্ছে কাগজগুলো হচ্ছে এই যে স্যার কাগজগুলো যে আমি ওনার কাছ থেকে কিনছিলাম। উনি হচ্ছে আমাদের এলাকারই, আমাদের ভাই আর কি। এতদিন মানে কবে গাড়ি কিনেছেন? এটা কিনেছি ওই কাগজ হারানোর 4-5 মাস আগে। 2024 সালে? হ্যাঁ 2024 সালে কিনছি। না, আমি টাকা ম্যানেজ করতে পারিনি, একটা ছোট একটা চাকরি করি তো ওখান থেকে টাকাটা ম্যানেজ করা সম্ভব হয়নি। আগে ব্যবসা করতাম, ব্যবসা করে অনেক টাকা লস খেয়েছি, যার কারণে দেখা গেছে এখন আর ওইভাবেই করতে পারতেছি না। জি জি। ড্রাইভিং লাইসেন্সের কোনো ডকুমেন্টস আছে কিনা দেখান তো, ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিড কোনো ডকুমেন্টস আছে কিনা দেখেন। ডকুমেন্টস দেখতে পাচ্ছি যে মেয়াদ আছে, বাট ওনার তো জিডি কপি নিয়ে ঘুরতেছে এতদিন, এটা অন্যায় নিঃসন্দেহে। এটা দিয়ে চলতে পারেন না, 1 বছর প্লাস জিডি কপি, সেটাতে চলতে পারেন না। এই যে লাইসেন্স, এই যে টেক্সট এটা ধরেন, ওই মোটরসাইকেলটা আপনার জিম্মায় রাখেন। লাইসেন্স কি হয়েছে? না না সবই আছে আমার। আচ্ছা কি দেখেন আমাকে, একটা ডকুমেন্টস দেখেন আমাকে। আপনার টেক্সট না দেন, পিলিয়নে হেলমেট ছিল না নাকি? হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি। জি বলেন প্লিজ। আমি একজন জিমের ট্রেনার। আচ্ছা আমি ডিউটি শেষ করে বাসায় আসতেছিলাম। আচ্ছা তো আমার ফ্রেন্ডের রাস্তার মধ্যে ওর সাথে দেখা। আচ্ছা। তো ও আমাকে বললো ওর বাসায় যে এইখানে মধুবার। হ্যাঁ যে কোনো ভাবেই হোক, হ্যাঁ, আপনি পিলিয়ন ও নিতে গেলে আপনাকে অবশ্যই হেলমেট না, পরিধান করতে আমি হবে। তো আমার সাথে হেলমেট ছিল, ইভেন আমি সার্টিফাইড হেলমেট ইউজ করি। বাট আমি পিলিয়ন, ও বললো যে ওর বাসায় রাত হয়ে গেছে, বাস পাচ্ছে না। এটা কি আইনের ব্যত্যয় ঘটলো কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা যদি হয়ে থাকে তাহলে আমাকে ডকুমেন্টস দেন, আইনগত ব্যবস্থা নিতে আমাকে সহযোগিতা করবেন। আমি যেহেতু এটা বিশেষ অভিযান তো আপনি কোঅপারেট করবেন। আমি ক্ষমা চাচ্ছি যে ক্ষমা তো বিষয়, এটা জাস্ট আর্থিক একটা দণ্ড হচ্ছে। ঠিক আছে, সরকার, আমার একটা বন্ধু রাস্তায় বিপদে দাঁড়ায় আছে। বুঝতে পারছি কি এমন বিপদ ছিল যে আপনাকে তুলতে হলো। ওরও ডিউটি শেষ, এখন দুর্ঘটনা হলে তো ওনারও ক্যাজুয়ালিটি ঠিক হতে আছে। পারে। বাট আমি প্লিজ দেখেন, টেক্সট করে দেখেন আমাকে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করলাম, নাম্বারটা যদি না দেওয়া হয় আমি ডকুমেন্টস দেখেন, টেক্সট করে দেখেন। এই যে দেখেন। রুলস ভায়োলেশন হয়েছে, আমি আইনগত ব্যবস্থা নিলাম প্লিজ। বিচার রাখেন।